প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এখন আমরা যে ভিডিওটি দেখতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। আপনারা ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দিবেন, যেন ভারতের প্রত্যেকটা নাগরিক এই তথ্যগুলি জানতে পারে এবং বুঝতে পারে। সবাই আমরা ভিডিওটি দেখি এবং শেয়ার করে দিই। 1,10,000 কেন 5,10,000 দিন পুজোতে ভোট আপনি পাবেন না। হিন্দু ভোট আপনাকে কেউ দেবে না। এপ্রিল মাসের পর থাকবে না। শুধু ইলেকশন কমিশনকে বলবো, বিহারের মতো ভোটার তালিকা থেকে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের বাদ দিয়ে এপ্রিল মাসের পরে যারা হিন্দু ধর্মের অপমান করেছেন, এই সব পুলিশের ছবি তোলা থাকলো। যোগীজির কাছ থেকে কিছু বুলডোজার ভাড়া আনবো, বুলডোজারের আমি ওটার সামনে দিয়ে এসেছি। পুলিশে দৌড়ি শুনে রাখো, মমতা পুলিশ আমাদের এখানকার কালচার, বালেশ্বর জলেশ্বর ভোগরাইন কালচার একই রকম। আপনারা কুড়িগ্রামে গেছেন, 4টে ভাষায় কি লেখা আছে? তামিলে লেখা আছে, বাংলাতে লেখা আছে, সংস্কৃতে লেখা আছে, উৎকলে লেখা আছে। হিন্দু ছাড়া এই মন্দিরে অন্য লোকেদের প্রবেশ নিষেধ। দীঘা কালচারাল সেন্টারে বিধর্মীরা ঢুকে হ্যাঁ কিনা বলুন? এখনো গেলে দেখতে পাবেন হ্যাঁ কিনা। তাই হিন্দু ধর্মের অপমানের জন্য আজকে সোমনাথ রায়, অরূপ দাস, শান্তনু প্রামাণিকদের নেতৃত্বে আমরা এখানে প্রায় 300 মহারাজ সাধু সন্ত, একটু হাত তুলুন মহারাজরা। হর হর হিন্দু ঐক্য যাত্রা হাইকোর্টের অনুমোদনে করলাম। আমরা বলেছিলাম গা থেকে লোক আসবে, পানিপাড়ি থেকে আসবে, বালিশাই থেকে আসবে, নেপাল থেকে আসবে, কালিন্দী থেকে আসবে, মহিষাগর দুলালপুর থেকে আসবে। মহামান্য হাইকোর্ট একটু বিকালে করে দিন। পুলিশ বলল না করতে পারেন, বাইপাসে হাঁটুন। মমতা খালার ভাস্কর্যের সামনে হাঁটা যাবে না। আমরা বললাম হাইকোর্টকে, যখন টাইম দিবেন দিন, যে রাস্তা ও অপবিত্র করেছে আমরা পবিত্র করব। সফল হয়েছে, সেসব করতে দেন। 8 মাস তো আছে, 8 মাস আছে। এপ্রিল মাসের পর থাকবে না। শুধু ইলেকশন কমিশনকে বলবো, বিহারের মতো ভোটার তালিকা থেকে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের বাদ দিয়ে হিন্দুরা ভালো আছেন নাকি? তো সুশান্ত চোর, ডাকাত অশোক চন্দ্র, রতনপুর তো দখল হয়ে গেছে। আগে ছিল 5 বছর আগে, মমতা আসার আগে ছিল না। এখানেও যদি খুঁজতে বেড়া মুসলমান পাবেন, অনেক আছে, পাবেন। আগে ইলেকশন কমিশন ভোটার তালিকা থেকে বাদ দিন, তারপরে আমরা আসার পরে যোগীজির কাছ থেকে কিছু বুলডোজার ভাড়া আনবো, বুলডোজারের চিন্তার কোনো কারণ নেই। জোটবাঁধন তৈরি হন, গ্রামে বিজেপির কমিটি থাকবে, অন্য দলের কমিটিও থাকতে পারে, আমার আপত্তি নেই, কিন্তু ধর্ম রক্ষা কমিটি করবে। মমতার হাতে কোনো হিন্দু সুরক্ষিত নয়। এই যে মাকে দেখছেন না,
কত দূর থেকে এসেছে জানেন? ধুলিয়ান থেকে এসেছে মা। সিপিএম করতেন। ইনার স্বামীর নাম হরগোবিন্দ দাস। 71 বছর বয়স। পশু কাটার তরোয়াল দিয়ে ইনাকে, আর এই যে বোনকে দেখছেন না, এই বোন হচ্ছে চন্দন দাসের স্ত্রী। এরা 500 কিলোমিটার দূর থেকে এসেছে আপনাদের সঙ্গে হাঁটতে। পশু কাটার তরোয়ালি দিয়ে বাড়িতে ঢুকে গেছে। আমি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছিলাম ফোন করলো কেন? বললো দুটো কারণে। আমার স্বামী প্রতিমা তৈরি করতেন, মা দুর্গা তৈরি করতেন, মা কালী তৈরি করতেন, মনসা দেবী তৈরি করতেন, গণেশের মূর্তি তৈরি করতেন, বিশ্বকর্মার মূর্তি তৈরি করতেন। তাই আমার স্বামীকে কাটলো ওরা। আমি বললাম, আপনারা তো সিপিএম করতেন। বলে হ্যাঁ, আমরা সিপিএম করতাম। তাহলে খুন করলো কেন? বলে হিন্দু বলে। তাই যারা জাতপাতের নামে বিভক্ত হয়ে আছেন হিন্দুরা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যারা ভাষার নামে আলাদা হয়ে গেছে, হিন্দিতে বলেন, উড়িয়াতে বলেন, বাংলাতে বলেন, দয়া করে ভাগ হবেন না। বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेगा तो सेफ रहेगी। আমার কথা নয়, যোগী আদিত্যনাথের কথা, নরেন্দ্র মোদীর কথা। তাই আপনারা আসুন, ঐক্যবদ্ধ হন। আজকে মমতা পুলিশ কেমন দুগালে দুটো থাপ্পড় খেলেন, ভালো খেলেন তো। ওই যে ভাস্কর্যের সামনে দিয়ে যখন আসছি, বেড়া করে রেখেছে যে ওটার সামনে দিয়ে যাওয়া যাবে না। আমি ওটার সামনে দিয়ে এসেছি, পুলিশের দড়ি। শুনে রাখো মমতা পুলিশ, এপ্রিল মাসের পরে যারা হিন্দু ধর্মের অপমান করেছেন, এই সব পুলিশের ছবি তোলা থাকলেও মমতা খালা আপনাদের বাঁচাতে পারবে না। আমি আপনারা দেখেছেন একজন আইপিএস হাওড়া কমিশনারে প্রবীণ ত্রিপাঠী জুতো পরে রশ্মির উপরে পা দিয়েছে, দেখেছেন? এটা অন্য ধর্মের সঙ্গে পারবে? আমরা সহ্য শক্তি বেশি বলে যা খুশি করবেন। আর মমতা কখনো প্রকৃত হিন্দু দরদি হতে পারেন না। যে মমতা ব্যানার্জি 22 জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধনের দিন 5 সার্কাসের সংগতি মিছিল করেন, তিনি হিন্দু হতে পারেন? হ্যাঁ কিনা? যিনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, তিনি প্রকৃত হিন্দু হতে পারেন? যিনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, তিনি প্রকৃত হিন্দু হতে পারেন না। 1,10,000 কেন, 5,10,000 দিন পুজোতে ভোট আপনি পাবেন না। হিন্দু ভোট আপনাকে কেউ দেবে না।